চিন্তা করা যায় প্রায় 1,00,000 একর জমির বিশাল জমিদারি ছিল ঝিনাইদহ মহেশপুরের ঐতিহাসিক সুন্দরপুরের জমিদারের। এই জমিদার বাড়িটা প্রায় 200 বছরের পুরাতন। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো জমিদার বংশের ষষ্ঠ পুরুষের একজনের সাথে কথা বলবো। চলুন ওনার মুখ থেকেই সব তথ্য শোনা যাক। আমি খালিকুজ্জামান চৌধুরী ওরফে সন্টু চৌধুরী, এ নামে সবাই চিনে। এই যে জমিদারি যেখানে আমি বসে আছি, এটা জমিদারের কাছারি ঘর। এখানে খাজনা আদায়, বিচার আচার এগুলো হতো। আর এই জমিদার, আমি জমিদারের 6th জেনারেশন, দ্যাট ইজ ষষ্ঠ পুরুষ। আমি এই জমিদারের উত্তরসূরি। এই জমিদারিটা 1860-এর দশকে এই জমিদারটা আসে। এই জমিদারের প্রথম জমিদার যিনি ছিলেন, ওর নাম ছিল গুলাবদি বিশ্বাস। গুলাবদি বিশ্বাসের 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলের ভিতরে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না, নাম পর্যন্ত পাওয়া যায়। বাকি 2 জনের এই জমিদারিটা, ওই জমিদার 2 ছেলেকে দেয় 5 আনা, 5 আনা 10 আনা, আর মেয়েকে দেয় 6 আনা, এই 16 আনা, এইভাবে বিভক্ত। এদের জমিদারিত্ব ছিল 99,000 একর জমির পরে। একজনের নাম আমির হোসেন, একজনের সমীর হোসেন। সমীর হোসেনের গ্রুপ এই যে আমার পার্শ্ববর্তী যে কাছারি, ওই জমি, ওটাও কাছারি ঘর, ওখানে খাজনা দেয়, ওই লালটা ওইটা। আর এই পাশে এইটা মেয়ের অংশ, ওইটা ওই পুরানো যে দোতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা বসবাস করার জন্য। এইটা কাছারি ঘর। পিছনে যেটা দোতলা দেখা যাচ্ছে, ওইটার নাম হাওয়াখানা। ওইটা জমিদারের যুবকদের বসা ওঠার জায়গা ছিল ওইখানে। এই জমিদারি আমলের 3টা সিন্ধুক। এটা বাইরে থাকতো ওই জায়গায়, এটা বড়টা ভিতরে ওখানে থাকতো। ওইটা আমার নিজের রুমে ছিল, আমরা এখন এক জায়গায় করে রেখেছি। যখন ওই যে খাজনা আদায় হতো, এটা তো সম্পূর্ণটাই লোহার। হ্যাঁ, লোহার তৈরি, মানে তো খুবই মোটা ইয়ে আর কি। অনেকে কিনতে আসে, আমি বলি মাথায় তোলো একটা, কেনা লাগবে না। 1952 সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেছে। তারপর থেকে এই জায়গা জমি, এখানে সরকারের কোনো অধিকারিত্ব নাই, সম্পূর্ণ আমাদের নিজস্ব। এখন যেটা আমরা করছি আমাদের নিজস্ব অর্থায়নে, এখানেও এই যে সংস্কার করা হয়েছে নিজস্ব অর্থায়নে। এইভাবে আমরা দিনের পর দিন ইচ্ছা আছে যে জায়গাটা দর্শনীয় করব। প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এখানে। আজ থেকে 2 বছর আগে আমরা এটা সংস্কার করেছি। বাকি যেগুলো আছে এগুলা কয়েক মাস পরে আমরা হাত দেব। ছোট্ট একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আমাদের একটা আকাঙ্ক্ষা আছে।